মাহমুদুল্লাহ বুড়া বয়সে কি পরিমাণ যে ভেলকি লাগাইছে, মানে অনেক গেলটিলের রেকর্ড ভাঙ্গে লাইছে না আমরা জানি। চিন্তা করেন এই যে কালকে বেশি নিয়া ৬৩ বলে রান করছে হইলে যাইয়া ৮৪, এরপর দেখা যায় এর আগে করছে 50, হ্যাঁ এর আগে করছে দেখা যায় ৬২, মানে রানের পর রান রানের পর রান। হে দেখা যায় পরাপর ৪-৫ ম্যাচ ধরিয়া ৫০ ওভার, মানে ৫০-এর চাইতে বেশি রান করিয়া লাইতেছে। মানে এই যে বুড়া বয়স ৩৮ বছর বয়স, যেখানে জুয়ানরা দেখা যায় তারা এখনো ভেলকি দেখাইতে পারে না, তারা 50 করতে পারে না, সেখানে মাহমুদুল্লাহর দ্বারে ৬ হয়েছে যাইয়া 1-2 ব্যাপার, ওগুলো কোনো বিষয় না। মানে ওই যে টোক্কা টুক্কা ভালো লাগে না। এই মাহমুদুল্লাহ এবছর দেখা যায় বিপিএল এ আছে আমাদের ফরচুন বরিশালের। এখন ফরচুন বরিশাল তো এবছর কাপ নেবে। এই যে বুড়া মাহমুদুল্লাহর যে ধাস, এই বুড়া মাহমুদুল্লাহর থামাইবে কেডা, আমি হেই চিন্তা করতে আছি। আমাদের ফরচুন বরিশালের খেলা কিন্তু এই যে উদ্বোধনী খেলাটাই কিন্তু আমাদের বরিশালের এই যে ৩০ তারিখ, তো ৩০ তারিখ দেখা যায় মাহমুদুল লেল্লা যা পিটাইবে নে। তারপর তামিম আর যে বিদেশি প্লেয়ার আছে ও আমাকে বাদ, খালি তামিম আর মাহমুদুল্লাহ বাংলাদেশি দুইজনেই এককালে নাস্তানামুদ ছাড়িয়ে দেবে যে কোনো দলকে। চিন্তা করেন বাংলাদেশের ইয়ে বর্তমানে সবচাইতে ভালো ব্যাটিং পারফরমেন্স যদি কেউ করিয়ে থাকে, যে দেখা যায় যে গেইলের রেকর্ড আরো বিভিন্ন দেখা যায়, নামি দামি ক্রিকেটারের রেকর্ড ওই যে ভাঙ্গে দেশে, মানে সব রেকর্ড ভাঙতে পারে না, ২-১ রেকর্ড ভাঙ্গে দেশে। এই বুড়া বয়সে আর বেহাইবেটা কি ভেলকি মাহমুদুল্লাহ চেনে কেডা? মানে আমাদের বাংলাদেশের জন্য সে এই বুড়া বয়সেও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে আছে। দলকে জেতানোর লইগে যা লাগে সবটা করে, কিন্তু কামায় না, পরে বাংলাদেশ ঠকে যায়। ঠক বাহিনীর কারণ আছে, এখানে দেখা যায় আমাদের অসাব্য মার্কা কিছু প্লেয়ার আছে, তারা দেখা যায় মাঠের মধ্যে ব্যাটই ধরতে পারে না। হ্যাঁ এখনো দলে কোঠার কারণে, কোঠা যদিও নাই কিন্তু এখনো চান্স পায়, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক সে কথা বাদ দিই, কিন্তু মাহমুদুল্লাহ যে বুড়া বয়সে আসলে ভেলকি লাগাইতে আছে, এই ভেলকির জন্য আমাদের ফরচুন বরিশাল এবছর দেখা যায় আবারও কাপ নেবে, কেউ ফিরতে পারবে না। অনেকেই হাসাহাসি করতে পারে যে বুড়াগো দল হয়েছে বরিশাল, হ্যাঁ দেখা যায় ওই যে বুড়াগো দল হোক আর জ্যাগো দল হোক, বরিশাল টিম এবছর স্ট্রং। ফরচুন বরিশাল কাপ নেবে, মাহমুদুল্লাহর এই দেখা যায় ধারাবাহিক বজায় থাকবে ইনশাল্লাহ, এবং ফরচুন বরিশালের ওইয়া মাহমুদুল্লাহ সিংহ ভালো কিছু করবে, এই আশা প্রত্যাশা আমি করতে পারি। আপনাকেও যে আশা প্রত্যাশা একটু কমেন্ট করিয়ে বলে যাই। তবে ফরচুন বরিশাল কিন্তু এবছর দেখা যায় কাপ নেবে, কেউ ফিরতে পারবে না। ২০২৫ সালের বিপিএল এর কাপ নেবে কেডা? ফরচুন বরিশাল। এগুলো তামার পাতা আপনারা লেখকে তুই করেন। অবশ্যই ফরচুন বরিশালবাসী কোথায় একটু সারা দেন, আপনারা একটু হাত তোলেন এবং বরিশালবাসী ভিডিওটা শেয়ার করিয়ে দেখা যায় সারা বাংলাদেশকে আগে থেকেই জানান দিয়ে যান যে ২০২৫ সালের কাপটা কিন্তু ফরচুন বরিশাল নিতে আছে ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা লইয়া ভিডিওটা এখানেই সমাপ্ত দিতে আছি।